অনেকক্ষণ হয়ে গেল, দাদু কতক্ষণে আসে আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি। যাকেই বলি সেই আঙ্গুল তুলে বলে দেয় ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি তো। একই দেখতে পাচ্ছি এই গোসা ঘরের দরজা বন্ধ কেন? এই গোসা ঘরে কে কে? দাদু নাকি? আরে লক্ষিন্দর। হ্যাঁ দাদু। কি করেছিস দাদু ভাই? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি। তার আগে আমায় কথা দাও, আমার সঙ্গে অঙ্গীকার করো তুমি বের হব। কি বলছিস? হ্যাঁ দাদু। আজ তোর সঙ্গে সত্য করতে হবে। বেশ দাদু ভাই, বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিবে শতবার। দাদু ভাই যাহা বলিবে পালিবে শত শতবার। এখনই আমি দরজা খুলে দিচ্ছি। একই দাদু ভাই, কেন এই নোংরা ঘটিতে প্রবেশ করেছিলি? ওরে এমন কি অভাব, এমন কি অভিযোগ? ওগো শোনো শোনো, ওগো দাদু, ওগো দাদু, আমি বলি যে তোমারে আমি স্কুলেতে আর যাব না গো। ওগো দাদু, আচ্ছা তুমি জানাবে পিতারে আমি আর স্কুলে যাব না। স্কুলে তুই যাবি না? স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। স্কুলে আর যাবি না? ও বুঝেছি, কি তার কারণ তোরা জাতিতে পড়িত, হ্যাঁ তাই তো হয়তো লেখাপড়া ছেড়ে দিয়ে এখন কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি না। আমি কোনো ব্যবসা করব না। আরে স্কুলে যাবি না, লেখাপড়াও করবি না, কোনো ব্যবসা বাণিজ্য করবি না, তাহলে কি করতে চাস? লেখাপড়া ছেড়ে দাদু, দাদু বিয়ে যে করিবে। আমি বিয়ে করব, বিয়ে করব। ওরে দাঁড়া, ছি 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 ছি। বলো আমার বিয়ে দেবে কিনা? ছি দাদু ভাই, বলো। হয়তো তুই জানিস না দাদু, বিয়েটা না একেবারে নোংরা জিনিস। নোংরা জিনিস? কিন্তু আমি শুনেছি লোকমুখে বিয়ে নাকি খুব ভালো জিনিস। না 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 না, এই চেয়ে দেখ আমার দিকে, তোমার দিকে ভালো করে দেখ। আচ্ছা দেখছি। আমার চুল পেকেছে, হ্যাঁ দাঁত নড়েছে, হ্যাঁ। আজ অব্দি আমি কোনো বিয়ে টিয়ে করিনি। তার মানে বলতে চাইছো তুমি বিয়ে করোনি বলে আমিও করব না? না না, মানে কিন্তু বিয়ে না দিলে কি করবো জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো।
ভালো। ও কাজ করিস নে দাদু। তবে এক সপ্তাহের মধ্যেই পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো, আর ততক্ষণে গিয়ে আমি মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ দাদু ভাই, তাই হবে। আর যখন তোর সঙ্গে আমি সত্যই আবদ্ধ হয়েছি, হ্যাঁ। এই তোর বিয়ের কথাটা আমি তোর বাবাকে বলি, হ্যাঁ। আর তুই গিয়ে মায়ের সঙ্গে সাক্ষাৎ কর দাদু। বেশ দাদু। যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাকি বিয়ে বলে অনুবাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। আমি চাঁদকে জানিয়ে দিই, আমি চাঁদকে জানিয়ে দিই। দিনের পর দিন আগে মাত্র সন্তান লক্ষেন্দর মন বড় হতে চলেছে। আর লক্ষেন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষেন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পকনগরে বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি একদিন লক্ষেন্দরকে উচ্চ শিক্ষিত লাভ করে আমার অবর্তমান লক্ষেন্দরকে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সব আশাই যে ব্যর্থ হয়ে গেল চাঁদ, কি বলছেন মন্ত্রী বস? সব আশাই ব্যর্থ হয়ে গেল। আমার সভা ব্যর্থ মানে হ্যাঁ চাঁদ, কি বলতে এসেছেন আপনি? আমি বলার জন্য এসেছি। বলুন তবে। জানো চাঁদ, লক্ষিন্দর স্কুল থেকে বাড়িতে না ফিরে ওই পাঠশালায় প্রবেশ করেছিল, ওই গোসা ঘরে প্রবেশ করেছিল। অসম্ভব! যে আমার দুধের বালক লক্ষেন্দর সে পাঠশালা থেকে নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। ঈশের অভাব, ঈশের তরুণায় সেই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে। আমি বললাম, দাদু ভাই কেন তুমি এই গোসা ঘরে প্রবেশ করেছো, বেরিয়ে এসো। আমায় বললো, দাদু আর যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে এই গোসা ঘরে মারা যাবো, তবুও ভালো, কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাব না। তাই তো আমি সত্য করতে বাধ্য হলাম। সত্য? গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় বললো, দাদু আমার বিয়ে দাও, আমি বিয়ে করব। আমার লক্ষেন্দর বিয়ে করতে চায়? হ্যাঁ চাঁদ, আর সেই কথা আপনি আমায় বলতে এসেছেন? হ্যাঁ চাঁদ। আর ভেবেছেন আপনার মনে করার কথা আমি বিশ্বাস করে নেব? বিশ্বাস করো চাঁদ, বিশ্বাস করো। হ্যাঁ, বিশ্বাস করতে পারছি। আমি আত্মক্ষরে নিশ্চিত হচ্ছি যে আমার লক্ষেন্দর বিয়ের নেশায় উন্মাদ নয়। আমার লক্ষেন্দরকে দেখে হয়তো আপনার বক্ষমাঝ হিংসার আগুন জ্বলে উঠছে। তাই না জানি হয়তো লক্ষেন্দরকে আপনি বিয়ের উত্তেজনা করে ফেলেছেন, বিয়ের নেশায় মাতোয়ারা করেছেন লক্ষেন্দরকে আপনি। আপনি বিশ্বাসঘাতক, আপনি প্রতারক, আপনি বেঈমান। আর বিশ্বাসঘাতক প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন। চাঁদ, আজ তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? আজ সত্যি কথাটা বলতে এসে আমি মিথ্যেবাদী, আমি প্রতারক। আমাকে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে বলছে। বেশ চাঁদ, এই কথাটি বলতে বড় দেরি করে ফেললে। আমি বেরিয়ে যাবো চাঁদ, কিন্তু জানো একদিন তোমার পিতা এহলোক থেকে পরলোক গমন করার আগে ওই তোমার কচি নরম হাত দুটি আমার হাতে তুলে দিয়েছিল, আরে বলেছিল, গো কাকু তুমি আমার চাঁদকে দেখো, আমার চাঁদকে মানুষের মতো মানুষ করে তুলো। তাই তোমার এই দুঃখে সুখের সংসার থেকে আজ অব্দি আমি কোনো সংসারই করিনি। বেশ, আর যখন চলেই যেতে বলছো আমি চলেই যাচ্ছি চাঁদ, দাঁড়ান, আমি চলেই যাচ্ছি। দাঁড়ান মন্ত্রী মহাশয়। চলে যখনই যাবেন, যাওয়ার সময় একটা কথা বলে যাবেন তো। মনে করো
কোন অবুধ সন্তান পিতা মাতার বক্ষ মাঝে যদি লাথি মারে, তাহলে কি সেই পিতা মাতা অবুধ সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? না চাঁদ, মনে করুন না, আপনি তো বয়োজ্যেষ্ঠ, আপনি তো আমার ব্যক্তি সম, করেছি বড় ভুল, তাই বলে কি আপনি আমার এই ভুল ক্ষমা করে আপনি আপনাকে আপনার চরণে রাখুন মন্ত্রী মহাশয়। চাঁদ, পায়ে নয় চাঁদ মুখে এসো। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি চাঁদ। লক্ষিন্দরের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমি নিজের কাছে নিজে হারিয়ে গেছিলাম, কেন উত্তেজনা হয়ে পড়েছিলাম জানেন মন্ত্রী মহাশয়? লক্ষিন্দর আমার দুধের পালক, প্রত্যেকটা দিনে লক্ষিন্দর পাঠশালায় যেত আসত। একদিনে লক্ষিন্দর বলে, অগো পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবে তোমার শিক্ষা উত্তীর্ণ হওয়ার সময়, এই সময় যদি তুমি পাঠশালায় না যাও, তুমি শিক্ষা পারদর্শী হবে না লখায়। তখন লক্ষেন্দর বলেছিল, পিতা, পাঠশালা থেকে ফেরার পথে দুলালে ধাত্রী মা বক্ষ মাঝে চড়িয়ে ধরে শুধুমাত্র ডুবকে ডুবড়িকে দিয়ে চলে যায়। জিজ্ঞাসা করলে দুলালে ধাত্রী ওনাকে বলতে নারাজ হয়, ক্রোধের বৃষায় আড়ায়ণ করলাম দুলালে ধাত্রী মাকে প্রাসাদে। জিজ্ঞাসা করেছিলাম আমি দুলালে ধাত্রী মাকে, দুলালে ধাত্রী মা বলতে নারাজ, সঙ্গে সঙ্গে ব্যক্তঘাতের আদেশ করি। আর দুলালে ধাত্রী মা সেই ব্যক্তঘাত সহ্য না করতে পারে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা সাদ, 12 বছরের মধ্যে যদি লক্ষিন্দরের বিপদ, লক্ষিন্দর বড় বিয়ের বাসর করে ওই পদ্মার কাল সাপে। আমি জানি চাঁদ। আর সেই কথা বলতে বলতে দুলালে ধাত্রী মা শিলায় পাষাণিত হয়ে রয়েছে। এখনো সেই শিলাস্তম্ভ রয়েছে আমার চণ্ডী মন্দিরের সামনে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, হ্যাঁ। সবকিছু জেনে শুনে কি করে আমি আমার লক্ষিন্দরের বিবাহ দিই? আমি জানি চাঁদ, আমি সবই জানি। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, যতবার যত বিপদের সম্মুখীন হয়েছে, আপনি আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিলেন। আমার মন বলছে এই বিপদ থেকেও আপনি আমায় রক্ষা করতে পারেন। এমন একটা যুক্তি মনে করুন যেন আপনার যুক্তির অনুসারে আমার লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে যেন বিস্মরণ হয়ে যায়। চাঁদ, পেয়েছি চাঁদ। জানো চাঁদ, আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণগিরিবাজ পায়রা পাওয়া যায়। স্বর্ণগিরিবাজ পায়রা? আর সেই পায়রা ওই লক্ষিন্দরের হাতে তুলে দিলে বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। ঠিক বলেছেন মন্ত্রী মহাশয়। লক্ষিন্দর বয়স আমার নবীন, না জানে লক্ষিন্দর হাতে স্বর্ণগিরিবাজ পায়রা তুলে দিলেই লক্ষিন্দর পায়রার মায়ায় পড়বে। দেখতে দেখতে 12 বছর পূর্ণ হবে, আর ওই রাক্ষসীকে আমিও মুছে দিতে চাই। সাত মরবে, কিন্তু তোর চরণে কোনোদিনও মাথা নোয়াবে না। মন্ত্রী মহাশয়, আপনি আজ এই মুহূর্তে যাবেন উড়িষ্যার কটক শহর, লক্ষ লক্ষ টাকা বের করে নিয়ে আসবেন লক্ষিন্দরের জন্য গিরিবাজ